এখনো কেন অযোগ্য শিক্ষাকর্মীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ নয়? এসএসসিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। দ্রুত অযোগ্য গ্রুপ সি ডি কর্মীর তালিকা প্রকাশের নির্দেশ। আর কি নির্দেশ দিল আজ আদালত, জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, বিচারপতি অমৃতা সিনহা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে অবৈধ বা তার যে চ্যালেঞ্জ এই সংক্রান্ত বিভিন্ন মামলা ছিল, সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন স্পেসিফিক দুটি। এক, গ্রুপ সি গ্রুপ ডি 2016 থেকে যারা নিয়োগ পেয়েছিলেন এই অংশের যারা যারা দাগি বা অযোগ্য তালিকা রয়েছেন তাদের তালিকা বিস্তারিত সহ নাম, বাবার নাম্বার, রোল নাম্বার সহ বিস্তারিত তথ্য দিয়ে তা প্রকাশ করতে হবে এসএসসিকে তাদের ওয়েবসাইটে। একই সঙ্গে এই ক্যাটাগরির ক্ষেত্রে দ্বিতীয় যে নির্দেশটি দিয়েছেন, মোট 4টে ক্যাটাগরিতে এই ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়েছিল বলে আদালতে তথ্য প্রমাণ পেশ হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী র্যাঙ্ক জাম্প অর্থাৎ প্যানেলের বাইরের চাকরি দ্বিতীয় এবং তৃতীয় ওএমআর কারচুপি এই 3টি পর্যায়ের জন্য পাবলিশ করতে হবে, নাম প্রকাশ করতে হবে দাগিদের। অন্যথায় আরো একটি ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ প্যানেলের মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাটা এজলাসে পেশ করতে হবে। দ্বিতীয় নির্দেশের পাশাপাশি সর্বশেষ তৃতীয় যে নির্দেশটি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, তিনি জানিয়েছেন এই মামলার ভবিষ্যতের উপর গ্রুপ সি এবং ডি সেই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে। অর্থাৎ যে গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্টের আদেশে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, ফর্ম ফিল আপ চলছে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তার ফর্ম ফিল আপের পর্ব শেষ হবে। এই জায়গায় একজনও যাতে দাগির নাম না থাকে তা সুনিশ্চিত করতেই একসঙ্গে দাগিদের তালিকা এবং আদালতে পেশের যেমন নির্দেশ, পাশাপাশি এই সংক্রান্ত মামলার ভবিষ্যতের ওপরে এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে এমনটা বিচারপতি জানিয়েছেন। এবং এক্ষেত্রে আজ মামলার ক্ষেত্রে অভিযোগ আসে রুমেলা যে গ্রুপ সি গ্রুপ ডি তাদের কোনো কাউকে কিন্তু চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য যোগ্য হিসেবে সুপ্রিম কোর্ট বহাল করেনি এবং 7,200 এসএসসি নিয়োগে সুপ্রিম স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট। নিয়োগ খারিজ হলে যোগ্যদের ক্ষতি, মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্তের। কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি অবজারভেশন শীর্ষ আদালতের? আজকে প্রধান বিচারপতির এজলাসে একটি মামলা ছিল, একটি পিআইএল দায়ের করা হয়েছিল এবং সেখানে আবেদন করা হয়েছিল গত এপ্রিলে চাকরি খারিজের যে নির্দেশ সর্বোচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে দেওয়া হয়েছিল। সেই বেঞ্চের নির্দেশকে খারিজ করা হোক এবং যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে তাকে স্থগিত করা হোক। কিন্তু আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সেরকম কোনো স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন এবং ইন্টারভিউ করতে অস্বীকার করেন। তাদের বক্তব্য যে যখনই এ ধরনের কোনো চাকরি বাতিলের বা নিয়োগ খারিজ হয় তখন যারা যোগ্য রয়েছেন বা যারা বৈধ রয়েছেন তারাই সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হন। কিন্তু একই সঙ্গে তিনি এই বিশ্বাসের কথাও উল্লেখ করেছেন যে তিনি বিশ্বাস করেন যে যারা যোগ্য এবং যারা মেরিটোরিয়াস মেধাবী তারা আবারও নয়া নিয়োগে তারা চাকরি পেয়ে যাবেন। ধন্যবাদ মৈত্রী।